গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বিগিনার বিকাশ, দ্য জার্নি ইন দ্য স্টক মার্কেট। বন্ধুরা, আবার অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এলাম। তো এই কয়েকদিন ধরে আমি অ্যাকচুয়ালি অবজার্ভ করছিলাম মার্কেটকে, যে মার্কেটের পজিশনটা এখন কেমন, কী ধরনের, কীভাবে মার্কেট ট্রেড করছে। এবং তার পাশাপাশি লক্ষ্য করলাম যে স্টকগুলোকে লক্ষ্য করছি, আমি অবজার্ভ করছি, হ্যাঁ, স্টকগুলো কিন্তু মার্কেট কখনো হয়তো দেখা যাচ্ছে আপসাইডে উঠছে, সেই অর্থে স্টকগুলোর মধ্যে কিন্তু সেরকম কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না। আবার যখন মার্কেট পড়ছে তখন কিন্তু মার্কেট মানে স্টকগুলো দেখা যাচ্ছে একটা ভালো রকমই মুভমেন্ট নিচের দিকে দিচ্ছে, মানে মার্কেটের সাথে সাথে বাজারের সাথে সাথে স্টকও নিচের দিকে পড়ছে। এখন একটা জিনিস ভাববার বিষয়, যে এই যে আমি নিফটি 50 আমি চার্টটা ওপেন করেছি, ডেইলি চার্টে দেখতে পাচ্ছেন। তো একটা জিনিস আপনাদের সঙ্গে একটু জাস্ট আলোচনা করার জন্য আজকে এই ভিডিওটা করলাম। মানে আমার যেটা মনে হচ্ছে একটা প্রবাবিলিটি, যে মার্কেট আগামী দিনে কী করতে পারে, কীভাবে চলতে পারে, এরকম একটা অ্যানালিসিস আমি করার চেষ্টা করেছি। তো একটা জিনিস আপনাদের বলি, বাজেট মানে বাজারের ব্যাপারটা আগে দেখাই। নিফটি দেখো বন্ধুরা, এই 13ই জুন, এই যে লাস্ট এই যে বড় নিচে, এই যে নিচ থেকে উঠেছিল, হ্যাঁ, 13ই জুন থেকে 2025। তো এখানে লাস্ট যে হাইটা নিফটি মেরেছিল, এই যে রেড ক্যান্ডেলটা, আমার এই যে সবুজ রঙের ট্রেন লাইনটা টেনেছি, তার মাথাটা এই যে উপরে রেড ক্যান্ডেলটা হয়েছে 30শে জুন, অর্থাৎ প্রায় 25,623 দেখাচ্ছে। এটা লাস্ট একটা হাই মেরে এসেছিল নিফটি বাজার, একটা হাই মেরেছিল 25,600 কাছাকাছি, একটু বেশি 600-700 কাছাকাছি। সেখান থেকে দেখুন কিছুটা নিচে এসেছিল, এসে আবার উপরে ওঠার চেষ্টা করার পর আবার এখান থেকে পড়েছে। এই যে এই পয়েন্টটা, এই 25,623, 63, 70, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার সাথে তারপরে এই যে ঘুরে নিচে এসে আবার ওঠার চেষ্টা হচ্ছিলো এই পয়েন্টটা, এবং আবার নিচে এসে আবার উপরে উঠে এই যখন লাল এই ক্যান্ডেলটা উপরে উঠেছিল, এখানে টাচ করেছে। এইগুলো এই তিনটেকে একসাথে টানলে, এই দুটোকে নিয়ে টানলে একসাথে, যে ট্রেন লাইনটা আমি টেনেছি, টেনে দেখা যাচ্ছে এই দেখুন এভাবে টেনেছি। টানার পর দেখা যাচ্ছে কি, যখন এখান থেকে নিফটি পড়ছে, মার্কেট পড়ছে এত অবধি পড়েছিল 24,800-900 পর্যন্ত। এখান থেকে আবার একটু ওঠার চেষ্টা করেছিল, কিন্তু পুশব্যাক নেওয়ার পর আবার ওপর থেকে নিচে চলে এসেছে। নিচে আস্তে 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 একদম দেখুন এইখানে এসে লো মেরেছে, 24,337 লো মেরেছে। ঠিক আছে, অর্থাৎ একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে 24,439, আমি দেখছেন আমি আগে থেকে এই যে লাইনগুলো টেনে ড্র করে রেখে দিয়েছি। 24,339 থেকে 24,510, এটা একটা জোন। দেখুন এই জোনে কতবার সাপোর্ট নিচ্ছে, কতবার রেজিস্ট্যান্স নিচ্ছে, আগে দেখুন ব্যাকে আমি এসেছি, দেখুন এখান থেকে ওঠার পরে এখানে রেজিস্ট্যান্স নিচে এসছে, আবার উপরে উঠে গেছে। তো এই 24,510 লেভেলটাকে দেখুন কতবার সাপোর্ট নিচ্ছে, দেখুন কতবার সাপোর্ট নিচ্ছে, দেখুন কতবার সাপোর্ট নিচ্ছে নিয়ে অবশেষে তো আবার উঠেছিল এখান থেকে। তো সুতরাং এটা একটা ভাইটাল জোন, 24,510 থেকে 24,339-40, এটা আমার কাছে মনে হয় একটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট জোন। ঠিক আছে, সবথেকে বড় কথা হচ্ছে এখন নিফটির পজিশন কী, বাজারের পজিশনটা কী। বাজারের পজিশন যেটা দেখা যাচ্ছে, আমি যে লাইনগুলো ড্র করেছি ভালো করে একটু লক্ষ্য করুন। এইখানে পড়ে এখান থেকে নিফটি মানে বাজার উঠতে 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 এই যে আমি উপরে ট্রেন লাইনটা টেনেছিলাম, এই যে ট্রেন লাইনটা আমি টেনেছিলাম উপরের, দেখেছেন সবুজ কালারের ট্রেন লাইনটা, এই দেখুন এই নিচ থেকে উঠতে উঠতে আবার এই ট্রেন লাইন অবধি এসে প্রথমে রেজিস্ট্যান্স নিয়েছিল, কিন্তু বৃহস্পতিবার, দেখুন বৃহস্পতিবার মানে হচ্ছে লাস্ট বৃহস্পতিবার 21 তারিখ, আজকে তো আমি ভিডিও করছি, তো লাস্ট 21 তারিখ দেখুন ওপরে উঠেছিল, ওপেন হয়েছিল বাজার, ওপেন হওয়ার পর আবার এই ট্রেন লাইনকেই এসে রিটেস্ট করেছিল, দেখেছেন। অর্থাৎ রিটেস্ট করে ট্রেন লাইনের ওপরেই কিন্তু ক্লোজ করেছিল। মোটামুটি আমার একটু ধারণা হয়েছিল যে যেহেতু ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে ওপরেই সাস্টেন করে গেছে এবং ক্লোজিংও করেছে, মার্কেট বন্ধ হওয়ার আগে ক্লোজও করেছে, একটা আইডিয়া ছিল যে নেক্সট দিন হয়তো মার্কেট এই ট্রেন লাইনকে হয়তো সাপোর্ট নিয়ে এখান থেকে আবারও পুশব্যাক নিতে পারে, উপরের দিকে মুভমেন্ট দিতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওপরে তো খুলেছিল, ট্রেন লাইনের ওপরেই খুলেছিল, দেখাই যাচ্ছে, একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবে। দেখুন ট্রেন লাইনের ওপরেই কিন্তু খুলেছিল, দেখেছেন, এরকম ট্রেন লাইনের ওপরেই কিন্তু, মানে আগের দিন শুক্রবার ফ্রাইডেতে দেখুন ট্রেন লাইনের ওপরেই খুলেছিল, খুলে একটুখানি ওপরে গিয়েছিল, গিয়ে সেই যে পড়তে শুরু করলো, পড়তে 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 দেখুন 2,842-এর কাছাকাছি এই যে লাইনটা ড্র করছে এখানে চলে এলো, এখানে এসে ক্লোজিং দিল। এখন আমার যেটা মনে হচ্ছে বন্ধুরা, মার্কেটে
এখনও পর্যন্ত বেশ কিছু নিউজ আছে বাইরে, আমেরিকার কিছু নিউজ আছে, ট্রাম্প এই বলছে ওই করছে, অমুক একটা চাপ আছে। ভারতবর্ষ থেকে আমাদের দেশের কিছু পজিটিভ সাইড দেখা যাচ্ছে, ভালো ভালো কিছু নিউজ শোনা যাচ্ছে। হ্যাঁ, তার ফলে আগের দিনকে মানে বৃহস্পতিবার দিন 21 তারিখে একটা ভালো মুভমেন্ট দেখা গিয়েছিল মার্কেটে, যার জন্য দেখা গিয়েছিল বলে এই যে আগের দিনে এই যে ডেট ক্যান্ডেলটা 21 তারিখে দেখুন ওপরে একদম গ্যাপ আপ খুলেছিল, ওপেন হওয়ার পর আবার সেই ট্রেড লাইনকে এসে রিটেস্ট করছে। এটা কিন্তু খুব ভালো হয়েছিল, এই যে ট্রেড লাইনকে এসে আবার রিটেস্ট করলো ট্রেড লাইনকে। হ্যাঁ, মানে আগের দিন কুড়ি তারিখে যখন ডেলি চার্টে আমি এটা দেখাচ্ছি, 20 তারিখে যখন সবুজ ক্যান্ডেল হয়ে এই ট্রেড লাইনের নিচেই ক্লোজ করলো, ট্রেড লাইনকে রেজিস্ট্যান্স নিয়ে 21 তারিখে দেখুন ওপরেই খুলেছে, এটা একটা ভালো, কিন্তু গ্যাপ আপ খুলেছিল, ওপেন হয়েছিল, খুলে কিন্তু দেখুন রিটেস্ট করে ওপর থেকে খুলে এসে মানে 2500 148 এইরকম জায়গায় ওপেন হয়েছিল, হওয়ার পর নিচে এসে এই দেখুন ট্রেড লাইনকে রিটেস্ট করে আবার ওপরে একটু উপরে ক্লোজ হয়েছিল। কিন্তু আগের দিন শুক্রবার ফ্রাইডে মানে 22 তারিখে দেখা যাচ্ছে, 22 তারিখে দেখা যাচ্ছে দেখুন ওপরে তো খুললো, খুব ভালো পয়েন্ট। আমারও ধারণা ছিল যে ট্রেন লাইনকে সাপোর্ট নিয়ে এবার নিফটি মানে বাজার আস্তে আস্তে উপরের দিকে উঠবে, কিন্তু সোজা নিচের দিকে আসতে শুরু করলো। এখন প্রশ্ন হচ্ছে নেক্সট সপ্তাহ, এবার সামনের সপ্তাহ মাস তো কাবার হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, তো নেক্সট সপ্তাহে নিফটি কী করতে পারে। আমার যতদূর ধারণা, আমার যেটা মনে হচ্ছে সম্ভবত, আমার যেটা মানে মোস্ট প্রবাবিলিটি সম্ভাবনা, নিফটি এই যে লাইনটা আমি টেনেছি না, এই যে দুটো লাইন দেখুন 24,842, এই যে এই লাইনটা গ্রিন কালারের লাইনটা, আর তার ঠিক নিচেই 24,745, দেখেছেন 24,842 আর 24,745, এই যে জোনটা আমি টেনেছি না, এই দুটো জোনের মধ্যে থেকে যদি কোথাও হতে পারে বাজার 24,842 মানে এই গ্রিন ক্যান্ডেলকে ধরুন সাপোর্ট নিয়ে এখান থেকেই হয়তো বা উঠে গেল, উঠে গিয়ে একেবারেই ব্রেকআউট করে চলে যাবে তা না, মাঝখানে আরও দুটো রেজিস্ট্যান্স দেখুন বাধা আছে। এক হচ্ছে ট্রেন্ড লাইনটা, ভীষণ স্ট্রং ট্রেন্ড লাইন, হ্যাঁ ভীষণ স্ট্রং এই ট্রেন্ড লাইনটা, এখানেও আবার রেজিস্ট্যান্স নিতে পারে। তারপরে যেমন এখান থেকে নেমে এলো এতটা হাই মেরে ওপরে 25,148, এখান থেকেও আবার নিচে আসতে মানে বাধা পেয়ে বা রেজিস্ট্যান্স নিচে আসতে পারে। তো যাই হোক, এই যে দুটো এই যে জোনটা দেখছেন না, আবার দেখা গেল হয়তো নেক্সট সপ্তাহে হয়তো দেখা গেলো এই গ্রিন ক্যান্ডেল মানে গ্রিন কালারের এই যে লেভেলটা আমি টেনেছি 24,842, ধরুন ওকেও ব্রেক ডাউন করে আরেকটু নিচে এসে এই যে জোনটা আমি করেছি না 24,745, 24,842, এই জোনের মধ্যেও হয়তো কোথাও যদি ব্রেকডাউন করে কোথাও থেকেও হয়তো বাজার সাপোর্ট নিয়ে একটা পুশব্যাক নিতে পারে, উপরের দিকে আবার মুভমেন্ট দিতে পারে। আর 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 যেটা বলতে চাইছি বন্ধুরা, আর যদি দেখা যায় যে এই জোনটা এই যে দুটো জোন বললাম, এই লাইন দুটো, এই জোনকেও যদি ব্রেকডাউন করে দেয়, এবং যদি নিচেতেই সাস্টেন মানে কন্টিনিউ চলতে থাকে, তাহলে কিন্তু এই যে লাস্টে যে দুটো লাইন আমি টেনেছি দেখেছেন, এই যে সবথেকে লো এটা 24,339, তারপরে 24,510, এই জোনের কাছাকাছি আশপাশ আসতে পারে। এই 24,510 একেও এখানে এসেও সাপোর্ট নিয়ে আবার উপর দিকে উঠতে পারে, কিংবা এটাকেও ব্রেকডাউন করে এই যে লাস্ট যে লোটা মেরেছিল, এই লোটা 24,339 এখানে আসতে পারে। এই যে জোনটা 24,339 থেকে 24,510, এই যে জোনটা এত পর্যন্ত নামতে পারে যদি মার্কেট বাজার আগামী সপ্তাহে এই জোনটা, এই যে ওপরে এই দুটো জোনকে ব্রেক করে দেয়, তাহলে খুব সম্ভাবনা আছে, খুব সম্ভাবনা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওপরের এই 24,842কে হয়তো সাপোর্ট দিয়ে আবার উপরের দিকে মুভমেন্ট দিতে পারে, যেহেতু বাজারে সেরকম কোনো খারাপ কিছু সংকেত দেখতে পাচ্ছি না, অন্তত আমি দেখতে পাচ্ছি না। আর চার্টও আমার কাছে খুব একটা খারাপ কিছু মনে হচ্ছে না, চার্ট ঠিকই আছে, খারাপ কিছু নেই। যেমন এখানটা এই যে দেখালাম আগে, এই যে 30শে জুন এখানে একটা হাই মেরেছিল, লাস্ট হাই একটু নিচে এসেছিলো, আবার একটু ওপরে ওঠার চেষ্টা করেছিল, আমি একটা ট্রেন লাইন টেনে দিয়েছিলাম দুটো পয়েন্টকে ধরে, একটু নিচে এসে দেখুন আবার এই যে 8ই জুলাই নাগাদ 8-9 জুলাই নাগাদ আবার উপরে ওঠার চেষ্টা করেছিল, আবার এই ট্রেন লাইনকে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে এসছে, আবার একটু উপরে উঠছে, আবার নিচে এসছে, আবার একটু উপরে উঠেছে, আবার নিচে এসছে, এই করে এখানে লাস্ট লো মেরে আবার ট্রেন লাইনের উপরে গিয়ে ক্লোজ করেছিল। কিন্তু আগেই বলেছি যে মার্কেটকে প্রেডিক্ট করা যায় না, আমার যতদূর মনে হয়, আমি যতদূর বুঝি, যতটুকু শিখেছি, মার্কেটকে প্রেডিক্ট করা যায় না। একটা প্রবাবিলিটি দেখা যেতে পারে যে হ্যাঁ এটা হতে পারে, এটা সম্ভাবনা আছে, একটা প্রবাবিলিটি, কিন্তু আমি এটা প্রেডিক্ট করতে পারি না মার্কেটকে যে মার্কেট এই করবে। কারণ যেমন ধরুন আমি তো ভেবেইছিলাম, হয়তো অনেকেই হয়তো ভেবে থাকতে পারেন যে দুবার তিনবার যখন ট্রাই করেছিল উঠতে পারে নিচে এসে, আবার ওকে কী করলো, অবশেষে ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দেওয়ার পর আবার কী করলো না, ওপরেই ক্লোজ করেছিল, ট্রেন লাইনের ওপরেই দেখুন এই সবুজ কালারের ট্রেন লাইনটা এর ওপরেই ক্লোজ করেছিল, তাই তো নিশ্চিত হয়ে গেছিলো যে মোটামুটি তাহলে আপসাইড মুভমেন্ট দেবে মার্কেট মোটামুটি ঘুরতে শুরু করেছে। কিন্তু কী করলো দেখুন আগের দিন শুক্রবার ফ্রাইডেতে 22 তারিখ কী করলো দেখুন, সোজা ওপরেই খুললো, সবাইকে ট্র্যাপ করলো, সবাই তাই ভেবেছিল, আমরা সবাই তাই ভেবেছিলাম, ট্রেডাররা ভেবেছিলাম যে ওপরের দিকে আপ মুভ নেবে, মার্কেট ঠিকই আছে একদম, প্রাইস অ্যাকশন অনুযায়ী ঠিকই দেখছি,
দেখুন ওপরে খুললো, ওপরে খোলার পর একটু ওপরের দিকে মুভমেন্ট দিল, দিয়ে সোজা আবার এই ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন করে সোজা নিচে চলে গেল। তাই এটাকে আমরা ভেবেছিলাম? নিশ্চয়ই ভাবিনি। অর্থাৎ একটা সম্ভাবনা আমরা ভাবতে পারি যে এটা হতে পারে, কিন্তু ওটাই হবে এরকম কোনো প্রেডিকশন আমি মার্কেটকে, আমি অন্তত করতে পারি না, করাটাও ঠিক না আমি মনে করি। তো যাই হোক, তো আমি যেটা আগে বললাম, যদি এই জোনটা তার মধ্যেই থেকেই যদি সাপোর্ট নিয়ে উপরে উঠে যায় তো ঠিক আছে, কিন্তু আবার এই ট্রেন লাইনকে ট্রেন লাইনে মানে আটকাতে পারে, বা উপরে এই হরিজেন্টাল লাইনটা যেটা গ্রিন কালার আছে এখানে আটকাতে পারে। আবার যদি এই জোনটাকে, এই 24,842, 24,745 এই জোনটাকেও যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে এই জোন, এই যে দুটো লাইন দেখছেন লাস্টের নিচে, এই জোনে আসতে পারে। এখন দেখার হচ্ছে শুধু অপেক্ষা, নেক্সট সপ্তাহে যখন মার্কেট খুলবে, কোথায় খুলে, খোলার পর কী করে, এটাই দেখার কথা। এটাই হচ্ছে এখন দেখার বিষয়। যাকে মার্কেট নিফটি সম্বন্ধে আমার যতটুকু অভিজ্ঞতা কী হতে পারে আমি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। আমি বললাম আমার সম্ভাবনাটা, বললাম কী হতে পারে। তো এই মুহূর্তে স্টকগুলো, এবার আসুন চলুন এবার একটু স্টকে যাই। বর্তমানে আমি যে স্টকগুলো, যে 2-3টে স্টক আমি হোল্ড করে আছি, এখনও হোল্ড করে আছি, বেরিয়ে যায়নি, এক্সিট করিনি। আপনারা জানেন, আগের ভিডিওতে জানেন যে এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম। চলুন সেই স্টকগুলোতে এবার একটু আপনাদেরকে আপডেট দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, চলে এলাম। প্রথম দেখাই উইপ্রো স্টকটা। উইপ্রো স্টকটা দেখেছেন যে 227 টাকা, এই যে আমি আগেও দেখিয়েছিলাম আগের ভিডিওতে আমার এসএল, আর 248 টাকা 42 পয়সা আমার এন্ট্রি হয়েছিল। এরকম 248 টাকা 42 পয়সা এন্ট্রি হওয়ার পর দেখেছেন অনেকটা 271 কাছাকাছি প্রায় হাই মেরেছিল। আমি কিন্তু এখানে প্রফিট বুক করিনি, কারণ আমার টার্গেট ছিল 287 টাকাতে। যেহেতু টার্গেটটা কাছে যায় না বলে আমি কিন্তু হোল্ড করেছিলাম। দেখুন এখান থেকে আবার স্টকটা নিচে আসতে শুরু করে। নিচে আস্তে আস্তে দেখুন, আমি যেখানে কিনেছিলাম, নিয়েছিলাম এন্ট্রি লেভেলের নিচে চলে এসেছিলো। প্রায় আমার এন্ট্রি লেভেল আর লো, দেখুন এসএলের মাঝামাঝি এসে আবার এখান থেকে উঠতে শুরু করেছে। এবার কিন্তু জানি না এখনও পর্যন্ত কী হবে। চার্টটা দেখে মনে হচ্ছে যে নিচে আসতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো চার্ট এখানে 248 আমার এই লেভেল, এন্ট্রি লেভেল কি আবার ও সাপোর্ট নিতে পারে, এখান থেকে আবার ঘুরতে পারে। আগামী দিনে মার্কেট কী করছে সেটা দেখার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আর তাহলে বুঝতে পারছেন আমি এখনও কিন্তু এই স্টকটাতে হোল্ড করছি। আমার টার্গেট 287, আমার এন্ট্রি হয়েছে 248-এ, আর আমি 227 টাকা এসএল ধরেছি। চলুন এরপর যাই নেক্সট স্টক, যেটাতে আমি হোল্ড করে আছি। চলুন বন্ধুরা, এসে গেছি। তাহলে বন্ধুরা এসে গেছি, এটা আমার দ্বিতীয় স্টক ভোল্টাস। এই স্টকটা আমি হোল্ড করে আছি এখনও। আপনারা জানেন যে 1333 টাকা হচ্ছে এসএল ছিল, আমি 1 টাকা নিচে এসএল ধরেছি 1332-এ, আর আমার এন্ট্রি ছিল 1290 টাকা, ঠিক আছে? এই যে এই 1290 টাকা আমার এন্ট্রি ছিল। মোটামুটি 1200, এই 1400 কাছাকাছি, মোটামুটি ধরুন না 1400 সামথিং, 1528, 1400, 1500 কাছাকাছি একটা মেরেছিল, হাই মেরেছিল, কিন্তু আমি ইয়ে করিনি, ঠিক আছে? 1400, এই দেখুন 1400, এই যে লাস্ট হাই মেরেছিল 1400, 1400ই ধরুন বা একটু ওপরে, কিন্তু আমি প্রফিট বুক করিনি। কেন আমি প্রফিট বুক করিনি? এই কারণেই যে আমার টার্গেট হচ্ছে 1581, তাই 1581 টার্গেটের জন্য আমি ওয়েট করছি। আর আমার এন্ট্রিটা এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে 1290 হচ্ছে আমার এন্ট্রি, আর 1133 বা 1132 1 টাকা কম করে আমি এসএল রেখেছি। সুতরাং বন্ধুরা আমি এখনও আমি হোল্ড করছি, আর কয়েকটা দিন হোল্ড করব, দেখব কী হচ্ছে। তারপর সেরকম বুঝলে আমি এখান থেকে হয়তো এক্সিট করে যাব। তো আমি এখনও হোল্ড করছি, আমার আশা আছে। আমার সেটআপ অনুযায়ী, আমার প্রসেস অনুযায়ী আমার মন বলছে যে, মনে হচ্ছে যে এটা আমার টার্গেট দিতে পারে। কবে দেবে, কত দিনে দেবে আমি তো জানি না। তবে আমি এই মাসের লাস্ট এটা আমি ওয়েট করব, কারণ আমি যে কোনো স্টক আগেও বলেছি ভিডিওতে যে শর্ট টার্মের জন্য নিই। তখন আপনারা সুইং ট্রেডও বলতে পারেন, যে যেদিনকে ট্রেড করি তার থেকে 3 মাসের মধ্যে আমি দেখি, 3 মাস, 1 মাস থেকে 3 মাস, 1 মাস থেকে 3 মাসের মধ্যে আমি দেখি, যদি না আমার প্রফিট, যেখানে যে অবস্থায় যে কন্ডিশনে থাকে আমি সেখান থেকে এক্সিট করে যাই। তাতে প্রফিট হলেও হতে পারে, লস হলে হতে পারে, বা আবার ধরুন প্রফিট লস কিছুই হলো না, কেনা দামে বেরিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এটা গেল। চলুন লাস্ট আরেকটা দেখিয়ে দিই, ভিবিএল। চলে এসেছি, ভিবিএল স্টকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডেলি চার্টে, ডেলি টাইম ফ্রেমে, ঠিক আছে? তো দেখুন আমার 471-এ আমার এন্ট্রি হয়েছিল, হ্যাঁ 471-এ এন্ট্রি হয়েছিল। এখান থেকে স্টকটা মোটামুটি 533-34 পর্যন্ত হাই মেরে এসেছে, ঠিক আছে? বাট আমি কিন্তু প্রফিট বুক করিনি, কারণ আমার টার্গেট ছিল 569, 70, 71 একটা আমার টার্গেট আছে। সুতরাং এখন মাঝামাঝি পজিশনে আছে প্রায়। তো 471-এ আমার হচ্ছে আমার এন্ট্রি, আর এসএল ধরেছি দেখুন 420, এটা আমি 1 টাকা আরও নিচে ধরে 419 আমার এসএল হবে, ঠিক আছে? এই যে হচ্ছে লো, দেখেছেন? এই যে লো আমার এন্ট্রি, এর থেকে 1 টাকা নিচে আমি এক্সিট করে যাব। তো এসএল আমার, তো আমি মোটামুটি এটাতে ওয়েট করছি। এটা এখনও ধরুন 1 মাস থেকে আমি আর আগামী 3 মাস পর্যন্ত আমি ওয়েট করব। 1 মাস থেকে 3 মাসের মধ্যে যদি এটা আমার টার্গেট দিয়ে দেয় তো খুব ভালো, টার্গেটে বেশি পেলে তো আরও ভালো, আমি স্টপ লসকে ট্রেল করতে করতে এগোবো। আর যদি আমার এসএলকে হিট করে যায় তাহলে আমি এক্সিট করে যাব। মানে আগামী 1 মাস থেকে 3 মাসের মধ্যে যতক্ষণ না আমার মানে এসএল হিট করছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে হোল্ড করব, ততদিন পর্যন্ত আমি হোল্ড করে থাকবো। এবং এর মধ্যে যদি
এসএফকে হিট করে যায় তো আমি এক্সিট করে যাব, টার্গেট দিলেও আমি এক্সিট করে যাব। তাহলে হলো এই হচ্ছে আগত তিনটে স্টকের আমি আপডেট আপনাদেরকে দিয়ে রাখলাম। আর মার্কেট সম্বন্ধে তো আগেই বললাম, আমার মার্কেট ধারণা আগামী সপ্তাহে কী করতে পারে কীভাবে, তো বলেই রাখলাম। আগামী নতুন কোনো স্টকে যদি আমি এন্ট্রি নিই, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো স্টক অ্যানালাইসিস নিয়ে, এবং আমি কী করছি সেটাও আপনাদের দেখাবো, বলবো, আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর ভিডিও শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের সকলকে, যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা লাইক দেবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।